ভাবো তো, এই মুহূর্তে কেউ চাইলে তোমার পুরো পৃথিবীটাই বন্ধ করে দিতে পারে। শুনতে অদ্ভুত লাগছে, কিন্তু ইলন মাস্ক ঠিক এমনই একটাই কথা বলেছেন। তার মতে আমরা হয়তো সত্যিকারের পৃথিবীতে নেই, হতে পারে আমরা একটা কৃত্রিম জগতের ভেতরে আছি। হাসি পেতেই পারে, কিন্তু বিষয়টা নিয়ে কিছু বিজ্ঞানীও ভাবছেন। অক্সফোর্ডের দার্শনিক নিক বোরস্টন একবার একটি যুক্তি দেন। তার মতে এই তিনটার যে কোনো একটি সম্ভবত সত্য। কৃত্রিম জগৎ বানানোর আগে উন্নত সভ্যতাগুলো শেষ পর্যন্ত নিজেরাই ধ্বংস করে ফেলে। দুই, প্রযুক্তি যত বাড়ুক এমন বাস্তবসম্মত জগৎ বানানো সম্ভব নয়। আর 3 নাম্বারটা একটু অস্বস্তিকর, আমরা ইতিমধ্যে সেই কৃত্রিম জগতের ভেতরে আছি। এখন প্রশ্ন, বিজ্ঞানের দিকে তাকালে কি দেখা যায়? কোয়ান্টাম পদার্থ বিজ্ঞানে দেখা যায় ক্ষুদ্র কণার অবস্থান অনেক সময় পরিষ্কার হয় তখনই যখন আমরা সেটাকে পর্যবেক্ষণ করি। শুনতে একটু ভিডিও গেমের মতো লাগে, খেলোয়াড় যেই দিকে যায় দৃশ্যটা সেই দিকেই তৈরি হয়। আরো একটা বিষয় আছে, প্ল্যাঙ্ক মহাবিশ্বের সবচেয়ে ছোট মাপযোগ্য দূরত্ব। কেউ কেউ বলেন এটা যেন মহাবিশ্বের পিক্সেলের আকার। নাসার পদার্থবিজ্ঞানী রিচ একবার বলেছিলেন মহাবিশ্বকে অনেকটা তথ্য দিয়ে গঠিত ব্যবস্থার হিসেবেও বলা যায়, মানে সবকিছু শেষ পর্যন্ত তথ্য। তাহলে প্রশ্ন রয়ে যায়, যদি এটা সত্যি কৃত্রিম জগৎ হয় তাহলে এটা কে চালাচ্ছে? কিছু বিজ্ঞানী মনে করেন এই প্রশ্নের সূত্রে লুকিয়ে আছে কোয়ান্টাম জড়তা। এমন বিজ্ঞানময় তথ্য পেতে সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও তোমার কি মনে হয় আমরা কৃত্রিম জগতে আছি, হ্যাঁ নাকি না।